প্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আছে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। বৃষ্টি কিন্তু হচ্ছে, দাম বাড়তে পারে যদি আবহাওয়া এমনটি আরো কিছুদিন থাকে। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আর ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদটা কেমন কাটাইলেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাক খায়ের। তার মানে বাজারও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দামও মনে হয় বাড়ছে নাকি? না, দাম সীমিতের ভিতরে আছে, কয় সীমিতের ভিতরেই কিছু আছে। বাড়াটা দিবেন না আপনারা? আমরা চাই বাজার না বাড়ুক, বাজার কম থাকুক। কৃষক যত বাজার কম শুয়ে তত পড়ছে। আমাদের জন্য ভালো। কৃষক কিন্তু শুয়ে পড়ছে। এটা সরকার ভর্তুকি দিব, কৃষক বাঁচাইব। কবে সেটা? হ্যাঁ, সরকারের সুনজর যেদিন পর্ব সেদিনই হবে। ও, মুখের সাথে অনেক বহুদূর। জি, এটা কৃষক তো এখন শেষ। এটা আস্তে আস্তে হবে। পেঁয়াজের শেষ, হালি পেঁয়াজের শেষ, আলুতে শেষ, রসুনে মোটামুটি দাম আছে। সেটা কি সরকার পর্যায়ে যাবে? হ্যাঁ, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যাবে? কোন এক সময় যেতে পারে। কোনো এক সময় যেতে পারে, অপেক্ষা দিন পর গুনতে হবে। আজকে সত্যিকার বিক্রি করছেন কত এগুলো? এগুলো চলতেছে 52 টাকা। এইটা পাবনার হালি পেঁয়াজ, 1 নম্বর হালি পেঁয়াজ পাবনার 52 টাকা বিক্রি করছেন। আর এই সাইডের মালটাও কি 52 টাকা? একই কেস। আর এই দিকের মালটা? এটা 50 টাকা। এটা কোথাকার মাল দাদা? এটা হলো আপনার ফরিদপুর। ফরিদপুর। আর পিছন সাইডের? সব ফরিদপুর এগুলা। সব ফরিদপুর। এটাও 52 টাকা নাকি? 50 টাকা। 50 টাকা বিক্রি করছেন। আর এই যে নাটোরের বোর্ড রসুন দেখতে পাচ্ছি উপরে, বড় হলো আপনার 100 টাকা, ছোট হলো 90 টাকা। এই বোর্ড রসুনের মতো জি, মিডিয়াম এটা অবশ্য। এটা 100 টাকা, 90 টাকা। আর এই যে চায়না রসুনের দাম বলে বাড়ায় দিলেন। চায়না রসুন 140, 135 এরকম সব টাকা। 140 কোনটা? এইটা? এটা এই সাদাটা। আর এইটা হচ্ছে এই সাইডের ওই ভিতরে একটা আছে 35। 135, ভিতরে আছে 135। আর আদার বাজার কি হলো? আদার বাজার একদম কম, পানি একেবারে পানির মতো হয়ে গেছে। কেউ বলে খাই না। না। এবার কি কোরবানি কেউ দেয়নি নাকি, এই জন্য দাম কম নাকি? দিয়েছে, আর আল্লাহ রহম করছে। আল্লাহ রহম করছে, আল্লাহ রহম করছে, আরো রহম করুক আল্লাহ। এই মালটা কত বিক্রি করতেছেন? এই চলতেছে 120 টাকা, 25 টাকা। 120 টাকা, 25 টাকা। এখন তো আদা খাইবো না, আপনার ঘরে অনেক আদা আমদানি দিতে পারছি। রাত্রে নামছে। আল্লাহ রহম করুক। আর এই মালটা কত বিক্রি করছেন? চলতেছে হিমাচল 100 টাকা। হিমাচল 100 টাকা বিক্রি হচ্ছে, হিমাচল। আর এই যে আমার দেশীয় আলুর খবর কি? কোলেস্টোর আলু? আমাদের দেশীয় কোলেস্ট্রল আলু নামছে কিছু সংখ্যক, অল্প। গোলার আলু বেশি চলে। গোলার আলু বাজার চলতেছে 15 থেকে 16 টাকা। 15 থেকে 16। কিন্তু হিমাগারের আলুর খবরটা দেন। হিমাগর এখনো অনেক স্টোর খোলে নাই। এটা হিমাগরে হিমাগর খুলছে না, এখনো খোলে নেই। উত্তরবঙ্গে খুলছে। উত্তরবঙ্গের কিছু কিছু খুলছে, সব না। সব না। হিমাগারের আলু যাচ্ছে কত? হিমাগার আলু চলতেছে 21 টাকা, 22 টাকা। হ্যাঁ, 21, 22। 22 টাকা। এই সাদাটা 22 আর লালটা আছে আপনার 17, 18। হিমাগারের কি বলেন? জি। ওই তো কিনাই পড়ছে নাকি হিমাগারের? 17 টাকা, 18 টাকা। এই গোলা শেষ না হওয়া পর্যন্ত আলু বাজার এভাবে চলবো। গোলার আলু শেষ হইলে সবিষ্ট যখন খুলবো তখন একটা বাজার নির্ধারণ হইব। ভাই আপনারা কেন যেন দম খায়া রাখছেন বাজারটাকে, বাজার বাড়তে দিচ্ছেন না। আমরা চাই না বাজার বাড়ুক। বাজার বাড়লে আমাদের অসুবিধা। বাজার বাড়লে ম্যাজিস্ট্রেট আসে। ম্যাজিস্ট্রেট আসে, এখন আর কোনো টেনশন নেই। না, এখন ম্যাজিস্ট্রেট আসে না। বাজার বাড়লেই সমস্যা। সমস্যা, আমাদের কোনো হাত নাই। আর পৌষ মাস কেন সর্বনাশ, কারণ আপনাদের চলতেছে, মানে নাকে বেচা বিক্রি করতেছেন। কিন্তু আমি শুনছি আপনাদেরও বেচা বিক্রি খুব কম। ঈদভাঙ্গা বাজার তো ক্রেতা শূন্য মার্কেট, কেউ নাই। কেউ নাই, দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এখন ঠান্ডা পড়ছে, শীত নিদ্রা চলছে। বাজার এমনই যাবে আশা করা যায়। যে ঠিকানা শরীফ এন্টারপ্রাইজ, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুনও বিক্রি হচ্ছে। দ্রুত আসে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে যান। ধন্যবাদ। বাজার কিন্তু জমে উঠেছে, ভ্যান গাড়িতে ভ্যানে ভ্যানে মাল বিক্রি হচ্ছে, কিন্তু অনেকে বলছে বেচা বিক্রি হচ্ছে না। আসসালামু আলাইকুম। ভাই, বাজারে তো ক্রেতা শূন্য মার্কেট। ক্রেতা শূন্য মার্কেট, ঈদ ভাঙতি বাজার তো এবছর আবার অনেক ছুটি পাইছে। 10 দিন ছুটি। 10 দিন ছুটি। ঢাকা শহরে মানুষও খুব এখন আসা শুরু করছে। এই সপ্তাহে একটু এরকমই যাবে। আল্লাহর রহমতে সামনের সপ্তাহে একটু বেচা কিনাটা বাড়বে। দামটা বাড়া দরকার আছে, তাই না? দাম একটু অলরেডি বাড়ছে। কোলেস্টোর আলু বের হয়েছে, দাম একটু বাড়তি। ওইটা তো 22 টাকা, 21 টাকা যায়। আলু হচ্ছে রাজশাহী যেটা অরিজিনাল, ওটা 22 টাকা। আবার বিক্রমপুর রাজশাহী, বিক্রমপুর কোলেস্টোর হচ্ছে আপনার 18 টাকা, 20 টাকা। বিক্রমপুর কোলেস্টোর বের হয়েছে? জি জি, আসেনি? হ্যাঁ অবশ্যই। অনেকে বলে এখনো বেরই হয়নি। না, বের হয়েছে, কিন্তু কথা হলো যে বিক্রমপুর স্টোরে আমাদের এই মোহাম্মদপুরে খুব কম চলে। তাই যে আমরা অরিজিনাল রাজশাহী আলু বিক্রি করি।
আর গোলার আলু কত বিক্রি করছে? গোলার আলু বিক্রি করতেছে আপনার 15 থেকে 17। 15, 16, 17। 17, জি। আলুর বাজারটা আর একটু বাড়া দরকার একটু আছে। বাড়া দরকার। কৃষক তো স্টোরের মধ্যে 25 টাকা কেজি আলু রাখছে, না খরচ আছে 8 টাকা। কোলেস্ট্রলের মধ্যে 25 টাকা কেজি আলু রাখছে খরচ বাদে, কিন্তু কোলেস্ট্রল আলু বেড়েছে আমরা বিক্রি করতেছি 22 টাকা, তো খরচ বাদে তার 3 টাকা লস হইতেছে। তার মানে আরো কিছু ভর্তুকি দিতে হবে কৃষককে। ভর্তুকি দিতে হবে কৃষককে। আচ্ছা, আজকে এই যে পেঁয়াজের বাজারটা কি দাদা? পেঁয়াজের বাজার একটু মোটামুটি আছে, ভালোই। আপনার পেঁয়াজ হচ্ছে আপনার 55 টাকা। এটা এক নাম্বার অরিজিনাল দেশি, এটা 53 থেকে 55 টাকা। এই করে ফরিদপুর আছে, 53 ছড় নিতে পারবেন। ফরিদপুর আছে, এটা হচ্ছে আপনার 48 থেকে 50। 48 থেকে 50। সোনাপুর রাজবাড়ি আছে, সোনাপুর রাজবাড়ি কত? এটা হচ্ছে 45 থেকে 48। 45 থেকে 48 মাল আছে। আর এদিকে মাল এটা হচ্ছে আপনার পাংশার পেঁয়াজ, পাংশা কত যাচ্ছে? জি, এটা বিক্রি করতে হচ্ছে আপনার 45 থেকে 47। 45 থেকে 47 বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এই আদার বাজার কি? আদার দাম একটু বাড়ছে, কেরালা দা 80 আছে। এইটা 80 থেকে 90, 100। 80 থেকে 90, 100, মানে এগুলো নষ্ট হবে না। সব বিক্রেতারা কিনে নিয়ে বিক্রি করতে পারবে 2-4 দিন। আচ্ছা, নষ্ট 50 থেকে 30 টাকা আছে। আর রসুনের বাজার কি? 125 থেকে 30। এত দাম কম, মানে তারপরে কাস্টমার নাই, দাম কম, মনে হয় কুরবানি টুরবানি কম দিছে ভাই, বুঝতে পারছেন? আবার নতুন করে কুরবানি দিলে হবে হয়তোবা। আর দেশি রসুন কত বিক্রি করছে? দেশি রসুন আপনার 80 থেকে 90 টাকা। এটা আপনার বস্তা কাটা নিলে 80 টাকা, আর এমনি 5 কেজি 10 কেজি নিলে 90 টাকা। কোথায় রসুন? এটা হচ্ছে ফরিদপুর। রসুন। নাটোরের রসুন যায় কত? নাটোরের রসুন আছে 90 থেকে 100। একটু ঠিকানা বলেন। জি, আমাদের এখানে কেউ যদি কুরিয়ার সার্ভিস নিতে পারে, অনেকে আছেন অনেক দূর দূরান্ত থেকে পারে না পাইকারি নিতে, আমাদের এখানে নিতে পারবে। সেক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিসে ফিটা দিতে হবে না, ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, ডেলিভারি চার্জ। জি, ডেলিভারি চার্জ। টাকা মাল পাওয়ার পরে নিজে খুইলা দেখা পছন্দ হলে টাকা পেমেন্ট করবে। মাশাআল্লাহ, জাযাক খায়ের। তার মানে অনেক ফ্যাসিলিটিস আছে। জি, অনেক ফ্যাসিলিটিস দিচ্ছি। ঠিক আমার দোকানের ঠিকানা হচ্ছে তাজমহল রোড, মোহাম্মদপুর কৃষি মার্কেট, পাইকারি আড়ত। মোবাইল নাম্বার নাম হচ্ছে মায়ের দোয়া বাণিজ্যালয়। মায়ের দোয়া বাণিজ্যালয়। ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 01957543539। ধন্যবাদ। কিন্তু সর্দারকে পেয়ে গেছি, অনেক ব্যস্ত। কত টাকা পান প্রতি বস্তায়? 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। কত ইনকাম ছিল, এখন কয় টাকা ইনকাম হয় পার ডে? ছিল 10 টাকা, আর হলো 20 টাকা। হ্যাঁ, 20 টাকা পাইছেন, কিন্তু পকেটে কি টাকা থাকে এখন? থাকে, সব কি আর খরচ হয়ে পার ডে ইনকাম কত এতে? কত 1000-1200।